হ্যালো বন্ধুগণ, আমি সাধনা আরও একটা ঝাঁকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুগণ, নতুন ধরনের কোনো পিঠে খেতে মন চাইলে টক দইয়ের মধ্যে কলা মিশিয়ে নরম তুলতুলে স্পঞ্জ এই পিঠেটা একবার হলো বানিয়ে দেখতে পারো। খেতে দুর্দান্ত হয় আর বানানো তো একদমই সোজা। তো চলো আর দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। নরম তুলতুলে স্পঞ্জ এই পিঠে রেসিপিটি বানাতে এখানে আমি নিয়েছি দুটো পাকা সিঙ্গাপুরি কলা, তবে তোমরা যে কোনো পাকা কলা নিতে পারো। এইবারে প্রথমে কলাগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে কলার খোসাগুলোকে একটু ভালো করে ছুলে নিতে হবে। তো খুব সুন্দর করে দেখো কলার খোসাগুলোকে ছুলে নিলাম। এইবারে কলা দুটোকে আমাদের একটু পিস পিস করে কেটে নিতে হবে। তার জন্য লাগবে একটা ছুরি, আর ছুরি দিয়ে খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা করে মনের আনন্দে এইভাবে ছোট্ট ছোট্ট পিস করে কলাগুলোকে আমাদের একটু কেটে নিতে হবে। তারপরে লাগবে আমাদের একটা মিক্সিং জার। এবারে মিক্সিং জারের মধ্যে কেটে নেওয়া কলাগুলোকে দিয়ে দেব। এবারে দেখো দুটো সিঙ্গাপুরি কলার মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি 100 গ্রাম টক দই। তো 100 গ্রাম টক দই আমি কলার মধ্যে দিয়ে দেব। তারপরে মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে খুব সুন্দর একটা মিহি পেস্ট আমাদের তৈরি করে নিতে হবে। তো দেখো খুব সুন্দর করে কলা টক দইয়ের খুব সুন্দর একটা পেস্ট আমি তৈরি করে নিলাম। এইবারে এই পেস্টটাকে অন্য একটি মিক্সিং বোলের মধ্যে আমাদের ঢেলে নিতে হবে। তো দেখো খুব সুন্দর করে একটা পেস্ট আমরা তৈরি করে নিয়েছি। এইবারে এই পেস্টের মধ্যে আমি দিয়ে দেবো একটা ডিম। তো খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা করে ডিমটাকে ভেঙে দিতে হবে। তারপরে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুসারে সামান্য একটু লবণ, আর দিয়ে দেবো 3 চামচ চিনির গুঁড়ো। চিনিটাকে আগে থেকে খুব ভালো করে গুঁড়ো করে রেখেছিলাম। তো 3 চামচ এখানে আমি দিয়ে দিচ্ছি চিনির গুঁড়ো। তবে তোমরা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো সেই অনুসারে কিন্তু এখানে চিনির গুঁড়োটা অ্যাড করে দেবে। এবারে দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার। তো বেকিং পাউডারটাকে দিয়ে খুব সুন্দর করে এবার সমস্ত কিছুকে ভালো করে একদম মিশিয়ে নিতে হবে। তো একটা হ্যান্ড হুইস্কার দিয়ে খুব সুন্দর করে একদম ঘটনাটা করে খুব সুন্দর করে কিন্তু এটাকে একটু ফেটিয়ে নিতে হবে। সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে ময়দা। তো আমি এখানে 1.5 কাপ ময়দা দিয়ে দেবো। তারপরে ময়দাটাকে সমস্ত কিছুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো একটা হ্যান্ড হুইস্কার দিয়ে খুব সুন্দর করে একদম ঘটনাটা করে দারুণ একটা ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে। আর এই ব্যাটারটা যেন খুব বেশি পাতলা না হয়ে যায়, আবার খুব বেশি যেন গাঢ় না হয়ে যায়। মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার আমাদের রেডি করে নিতে হবে। তবেই কিন্তু পিঠেগুলো দেখতে সুন্দর লাগবে আর পারফেক্ট তৈরি হবে। তো ঠিক এই রকম ঘনত্বের একটা ব্যাটার আমাদের রেডি করে নিতে হবে। এবার এই ব্যাটারটাকে 15 মিনিটের জন্য ধামাচাপা দিয়ে মানে ঢাকনা বন্ধ করে রেস্টে রেখে দিতে হবে। তো এখন আমি তোমাদের 15 মিনিট পরে দেখাচ্ছি। আর 15 মিনিট পরে আবারও ব্যাটারটাকে খুব সুন্দর করে একদম ঘটনাটা করে মিশিয়ে নিতে হবে। সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেলে এখানে দেখো আমি নিয়েছি ছোট্ট একটা প্লাস্টিকের প্যাকেট। এবার এই প্লাস্টিকের প্যাকেটটাকে একটা ছোট্ট গ্লাস অথবা মগের মধ্যে খুব ভালো করে সেট করে বসিয়ে দিতে হবে। এবার এই প্লাস্টিকের মধ্যে আমি 4 থেকে 5 হাতার মতো ব্যাটার খুব ভালো করে এর মধ্যে ভরে দেব। তো দেখো খুব সুন্দর করে 4 থেকে 5 হাতার মতো ব্যাটার আমি প্লাস্টিকের মধ্যে ভরে নিয়েছি। এবারে প্লাস্টিকের মুখটাকে বন্ধ করে নেব। আর এইভাবে সাইডের কোণ থেকে কিন্তু আমরা এই ব্যাটারটাকে কড়াইয়ের মধ্যে দেব। তো এইবারে আমাদের চলে যেতে হবে কড়াইয়ের কাছে। কড়াইতে আমি বেশ কিছুটা সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। আর এই পিঠেগুলো ভাজতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হবে না, অল্প তেলেই কিন্তু পিঠেগুলো ভেজে নেওয়া যাবে। তো দেখেই তোমরা বুঝতে পারছো একদম অল্প তেলে কিন্তু পিঠেগুলো ভাজবো, তবেই কিন্তু পিঠেগুলো দেখতে খুব সুন্দর হবে। এইভাবে প্লাস্টিকটাকে হালকা করে চেপে চেপে কড়াইতে এইভাবে দিয়ে দিতে হবে। আর দেখো কত সুন্দর তৈরি হয়ে গেল পিঠেগুলো। এইবারে খুন্তি দিয়ে এইভাবে কিন্তু উপর দিয়ে একটু সাদা তেল আমাদের ছিটিয়ে দিতে হবে, তাহলে দেখবে উপরটা একদম পাউরুটির মতো ফুলে একদম গোল হয়ে যাবে। তোমরা দেখেই বুঝতে পারছো পিঠেগুলো দেখো কত সুন্দর ফুলে একদম গোল হয়ে গেছে। এবারে একটা পিঠ ভাজা হয়ে গেলে বাকি পিঠগুলো এইভাবে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে তুলে নেব। আর পিঠেগুলো দেখো দেখতে কতটা সুন্দর লাগছে। দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকে অনেক অনেক গুণ বেশি সুন্দর। সম্পূর্ণ ভিন্ন স্বাদের একটি পিঠে, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। ভীষণ টেস্টি হয় পিঠেগুলো। তো দেখো পিঠেগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার একটি পাত্রে আমি তুলে নেব। তো
তো বন্ধুগণ, টক দইয়ের মধ্যে কলা দিয়ে এই দারুণ স্বাদের রেসিপিটা একবার হলো তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। আর বাড়িতে যদি ট্রাই করো, কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও খেয়ে তোমাদের কেমন লাগলো। তো দেখো, সমস্ত পিঠেগুলো ভেজে একটি প্লেটের মধ্যে আমি সাজিয়ে নিলাম। দেখতে দেখো কতটা সুন্দর লাগছে, একদম পাউরুটির মতো ফুলকো ফুলকো। এইবার একটি পিঠে আমি তোমাদের ছিঁড়ে দেখিয়ে দেবো যে ভেতরটা কতটা সফট আর স্পঞ্জি হয়েছে। তার আগে বলবো, আজকের এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটি লাইক আর শেয়ার করে দিয়ে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো, প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করে রেখো, যাতে যখন এরকম সুন্দর সুন্দর ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আগে তোমার কাছে পৌঁছে যায়। তো আজকের মতো এই পর্যন্ত। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে।